ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখিয়ে পরীক্ষা করব, জীবন কেড়ে নিয়ে পরীক্ষা করব, বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, তুফান দিয়ে পরীক্ষা করব, খরা দিয়ে পরীক্ষা করব, টর্নেডো দিয়ে পরীক্ষা করব, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করব, তোমাদের শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। নবী আমার আপনি বলে দেন, অবশ্যই এই সময় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? কুরআনুল কারীমের অপরাধ আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলি নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলি নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আজকের মাহফিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা, আমরা পরীক্ষায় পাশ করলাম। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবীজি কোন এক পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা বসে বসে মাহফিল করতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এইখানে তোমরা এখানে কেন বসেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর প্রশংসা গুণ কীর্তন আমরা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কেন এখানে বসেছো? প্রিয় নবীজি জবাব দিলেন, তোমরা কেন বসলা? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী পাইয়া, দ্বীন পাইয়া, ঈমান পাইয়া, আকীদা পাইয়া, বিশ্বাস পাইয়া, আপনি নবী পাইয়া, কুরআন পাইয়া আমরা আল্লাহর শুকরিয়া সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি ডাক দিলেন, আরে সাহাবীরা, তোমরা কি শুধু এই জন্য বসেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? তোমরা কসম করে বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। আমরা শুধু আপনাকে পাওয়ার কারণে, দ্বীন ঈমান পাওয়ার কারণে আমরা এখানে মাহফিল সাজাইলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা
তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, তোমাদেরকে আমি অস্বীকার করতেছি না, সন্দেহ করতেছি না। সাহাবীরা রে ফাতাহানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন, আমার কাছে এসে জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেলেন, ফাখবিরিনি, জিবরিল আমার কাছে খবর দিয়ে গেলেন তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে, এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ইউবাহিকুল মালায়েকা, আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। আজকের মাহফিল নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য পটিয়াবাসী আমি বলেছি আপনারা পরীক্ষায় পাস। বলে হুজুর কেন পাস? আজকের এই মাহফিলখানা দেখে আমার রব ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা সেই দিন ভেটো দিয়ে বলেছিলে আল্লাহ আপনি এমন খলিফাকে পাঠাবেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন খলিফা পাঠাবেন দুনিয়াতে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, যুদ্ধ করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি করবে, যারা মারামারি করবে, রক্তপাত করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন? আজকে দেখেন সুদানের ভিতরে গৃহযুদ্ধ লেগে গেল, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। ওই যে আমার ভাই বলে গেল, নূরে পাকলারে কবর থেকে উঠাইয়া যারা আগুন দিয়ে পুরাইয়া আল্লাহু আকবার বলে স্লোগান দিল, আর সুদানে যারা মুসলমানদেরকে গুলি করে যেই মুসলমানে আল্লাহু আকবার বলে স্লোগান দিল, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। সুদানে এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মেরে ফেলে দরকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান মুসলমানকে হত্যা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নূরে ফাকলারে কবরের ভিতর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানে হাসে, বাপ রে বাপ, 9 লক্ষ বছরে আমি চিন্তা করিনি, তো তোদের 40 বছরের জিন্দেগিতে তারপরে চিন্তা করিয়া আগুন দিয়ে পুরাই বুঝাই দিলি আমি তো শয়তান, তো শয়তান, তোরা তোর 14 পুরুষ শয়তান, তোরা আমার সঙ্গে বড় শয়তান। বলেন ইসলাম একমাত্র আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। আসতে বলেন না, ডরা বলেন না।